আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলোচ্য বিষয়টি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বর্তমান। আজ হচ্ছে 28শে জুলাই। আমাদের জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাইয়ের বর্ষপূর্তি চলমান। আজ 28শে এপ্রিল, 28শে জুলাই চলছে। এক বছর আমাদের পূর্ণ, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের স্বৈরাচার মুক্ত বাংলাদেশের। তো এই জুলাই আন্দোলন এক বছর পূর্ণ চলমান, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিজয় অর্জন, জুলাই সবকিছুই আমাদের ঠিক, আমরা বিজয় অর্জন করেছি। তো বিজয় অর্জন করা অত্যন্ত সহজ একদিকে, কিন্তু সবচেয়ে বড় কঠিন হচ্ছে বিজয়ের অর্জনের যে ফলাফল এবং বিজয়কে ধারণ করে রাখা, সেটা হচ্ছে অত্যন্ত মহাকঠিন। তো ঠিক সেইভাবে এই জুলাই পরবর্তী যে বিষয়টি, আমি যে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আসলাম আলোচনার মধ্যে, সেটি হচ্ছে গণমাধ্যম সংক্রান্ত বিষয়। তা হচ্ছে আবার কি, আমাদের সকলের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কিভাবে, কোন স্রোতে, কোন হালতে এবং কার মদদে, কার ইন্ধনে, কার ইশারায়, কার তত্ত্বাবধানে এবং সেই শক্তি প্রয়োগ করে প্রকাশ্যে এখনো আমাদের সেই রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় টেলিভিশন গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন, বিটিভিতে স্বৈরাচারের সেই দূষররা, সেই প্রকৃত খুনির সহযোগীরা কিভাবে প্রকাশ্যে তারা কি হচ্ছে, চাকরিতে তারা প্রমোশন পেয়ে গেছে, চাকরিতে তাদের প্রমোশন হচ্ছে, আরো উপরের দিকে আরো ভালো ভালো পজিশনে ওরা এসে বিটিভিতে আবার তারা গাপটি মেরে বসে আসছে। কাদের মদদে, তাদের মদতদাতা কারা, কার ইশারায়, কার সহযোগিতায়, সেই জিনিসটি হচ্ছে দেখার বিষয়। শিরোনামে আলোকে হচ্ছে ফিরে এলো ফেসিবাদ, ফিরে এলো ফেসিবাদ। বিটিভি নিউজে দায়িত্বে হাসিনা, নাসমেন, ফরিদুজ্জামান। কে সেই ফরিদুজ্জামান? ছাত্র জনতা গণঅভ্যুত্থানের এক বছর অতিবাহিত হতে না হতেই একমাত্র রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে ফিরে এলো ফেসিবাদ। ছাত্রদের দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার চাওয়ায় খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হয় নতুনভাবে বিটিভি নিউজ নামে আরেকটি অংশ, বিটিভি চ্যানেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্যিকার অর্থে যে বিষয়টি, জুলাই 2024-এ ছাত্র জনতা ইন্ধনদাতাদের অন্যতম কুশীলব, সহযোগী, সহচর যারা, শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে যারা ছিল বিগত দিন, সেই আস্থাভাজন দুষ্কৃতিকারীরা পুনরায় আবার সেই বিটিভিতেই তারা বহাল তবিয়তে প্রমোশনের মাধ্যমে বসে গেছে। তো সেই ইন্ধনদাতা কুশীলব বিটিভি তৎকালীন বার্তা প্রদান হিসেবে যে শেখ হাসিনা স্বৈরাচারের আস্থাভাজন ছিল, সেই লোকটি হচ্ছে মুন্সি ফরিদুজ্জামান। কিভাবে, কার মদদে, কার সাহসে, কার তত্ত্বাবধানে, কার শক্তিতে এই সেই দুষ্কৃতিকারী এবং শেখ হাসিনার সহকারী আস্থাভাজন লোক মুন্সি ফরিদুজ্জামানকে সম্প্রতি দেওয়া হয়েছে বিটিভি নিউজের প্রধান, বিটিভি নিউজের প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব। সেই বিষয়টি দেখার বিষয় এবং জানতে চাই সকলের কাছে। বিষয়টি নিয়ে আলোচনায় আসলাম, বিষয়টি বের করার জন্য ভিতরে কোন দুষ্কৃতিকারী এবং আমাদের বা এবং আপন কাছের একে অপরের মধ্যেও কি কেউ রয়েছে এর সাথে জড়িত, ইন্ধনদাতা, মদতদাতা, সেই লোকগুলোর চেহারা প্রকাশ করতে চাই। তো মুন্সি ফরিদুজ্জামানকে প্রধান বার্তা সম্পাদকের দায়িত্বে নিয়ে আসা হলো। এটা কার মদদে, কার ইশারায়, সেই বিষয়টি আমার অত্যন্ত আক্ষেপের বিষয়। আমি বিষয়টি দেখতে চাই।
তাহলে বিটিভিতে আমাদের যে ডিজি যাকে নিয়োগ করা হলো, যিনি বিগত সময়ে দিগন্ত টিভির দায়িত্বে যিনি ছিলেন, আমাদের সেই মাহবুব মাহবুব ভাই, যে যাকে সংক্ষেপে সবাই গুড়াবাই হিসেবে পরিচিত, উনাকে ডিজি হিসেবে দায়িত্বে বসানো হলো। এবং যাহারা এই মাহবুব ভাই গুড়াবাইকে ডিজি হিসেবে বসিয়েছেন জুলাই আন্দোলনের পরে এই বিটিভিতে, তাহলে গুড়াবাই কি করে যাচ্ছেন? তাহলে তিনি কি দেবতার পুতুল? তাহলে গুড়াবাইয়ের কি মেরুদণ্ড নাই? মেরুদণ্ডহীন একজন জীবন্ত কি জীবন্ত মানুষ থেকেও মানুষ নয় তিনি। তাহলে ডিজির দায়িত্বে কি? যেখানে যাকে বসালেন ডিজি হিসাবে, তাহলে উনি কি করে যাচ্ছেন? প্রকাশ্যে স্বৈরাচারের শেখ হাসিনার আস্থাভাজন সেই মুন্সি ফরিদুজ্জামানকে প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। কার মদদে, কার ইশারায়? এছাড়া এই সম্প্রতি 2-3 দিন আগে এই মুন্সি ফরিদুজ্জামান সহ এই আওয়ামী লীগের স্বৈরাচারের দুষ্কৃতিকারীরা, বিগত 16-17 বছরের দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে তারা শক্তি জুগিয়ে যাচ্ছে। আর সেই সাথে আমার, আপনার, আমাদের এবং বিশেষ করে আমার অত্যন্ত খুব সুপ্রিয় আমার একটি বন্ধুবর, দীর্ঘদিনের মিডিয়াতে যে তার উজ্জ্বল সুনাম রয়েছে, মিডিয়া থেকে তার শুরু, ইলেকট্রিক মিডিয়ার যাত্রা, সেই শফিউল্লাহ সুমনকে এই সম্প্রতি এই দুষ্কৃতিকারীরা মিথ্যা তথ্যের অজুহাতে তাকে চাকরিচ্যুত করে নেয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর শেষ সীমানা দেখে ছাড়ব ইনশাল্লাহ, সেই জন্যই আশা। কাজ শুরু করেছি এবং সব ধরনের তথ্য উপাত্ত ডাটাগুলো হাতে নিয়ে আসছি। এভাবে এসে কথাগুলো বলি নাই। এর সীমারেখা দেখে ছাড়ব ইনশাল্লাহ। কোথায় থেকে কোথায় জল কোথায় গড়িয়ে যায় সেটা দাগ দেখে নেব। শফিউল্লাহ সুমনের চাকরি, তাকে চাকরিচ্যুত করা মায়ের চেয়ে মাসির দরদ, কোনো ধরনের কাজ হবে না। মুখোশ উন্মোচন করা হবে, শুরু করলাম।